নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি আবার একটি তালের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি তালের রসবড়া। এর জন্য আমি 4 কাপ মতো জল নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশি চিনি না, 1 কাপ মতো চিনি আর বাকি 1.5 কাপ মতো গুড় দিয়েছি। খুব বেশি গাঢ় শিরাটা করব না, আর এটা একটু গুড়ের শিরায় বেশি ভালো লাগে। এবারে ওর মধ্যে দিয়েছি তেজপাতা আর ইলাইচি খুঁটে, 2টো ইলাইচি দিয়েছি খুঁটে। আগে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে গুড়টা তলে চিপকে যাবে। এদিকে শিরাটা ফুটতে শুরু করেছে, এটা আধা অবধি হতে থাক। এবার আমি আটা নিয়েছি 1.5 কাপ মতো, ওর মধ্যে দিয়েছি লবণ, বেকিং সোডাটা আপনি চাইলে দিতে পারেন, দিলে একটু ঠাসতে কম হবে, আর না দিলে একটু অনেক ঠাসতে হবে, তাই আমি দিইনি। আর দিয়েছি একটা বড় বাটি তাল পাল্প। চেষ্টা করবেন আটা মানে তালের মধ্যেই পুরোটা এরকমভাবে ভিজে যায় যেন, সেরকমভাবে এবার আচ্ছা করে ঠাসতে হবে। যত বেশি ঠাসবেন তত রসটা ভালো ঢুকবে। এটা একটু গুড় ধোয়া জল ছিল, সেটা দিয়ে দিয়েছি, আবারও ঠাসতে থাকবো। এবারে এই গুড়টা দেবো। আমি প্রথমে খুব একটা মিষ্টি দেবো না, কেন শিরার মধ্যে দেব। শিরাটা হয়ে গেছে, এবারে বন্ধ করে আমি সাইড করে রাখবো। এই ফাটতে ফাটতে দেখুন এরকম হয়েছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি পুরোটা করব না, যখন যতটুকু রস বড়াই দেবো ততটুকু, বাকিটুতে আমি আরেকটু চিনি মেশাবো আর একটু মৌরি দিয়ে দেবো। ওটা হয়ে গেছে ঠাসা। এবার আমি কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়েছি। প্রথমে একটু চেক করে নেবো তেলটা হয়েছে কি না। এখন হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলি ছেড়ে দেব। এটা একটু লক্ষ্য রাখতে হবে, ভাজার সময় ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। খুব বাড়িয়ে করলে হবে না, তাহলে উপর থেকে কালো হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে এগুলো হয়ে যাবে। আর আমি এই যে রস বড়ার যে বড়াগুলো প্রথমে আমি রসে দিয়ে দেবো না, দেখবো যে রসটা যখন হালকা গরম আছে আর বড়াটাও একটু বাইরে রেখে হালকা একটু ঠান্ডা হবে, তারপরেই দেব। আবারও দিয়ে দেব। কেমন নরম হয়েছে না? এবারে হালকা যখন হাতে সহ্য করতে পারছি সেরকমভাবে নিয়ে এবারে এটা আমি রসের মধ্যে দিয়ে দেবো। কেমন ফুলে গেছে, পুরো সমস্তটা রস ঢুকেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।